জন্য ওই জঙ্গলের জীবজন্তু মেরে গাছের কচি পাতা খেয়ে বেঁচে থাকার চেষ্টা করেছিলেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি যদি বাংলার ক্ষমতায় আসি, আমি বাংলার মানুষের জন্য যে প্রথম কাজটা করব, যে বাংলার মানুষকে আর অনাহারে দিন কাটাতে হবে না। আমরা সোনার বুকে অনাহার কৃষ্ট মানুষদের, যাদের মুখে গ্রাস, যাদের মুখে অন্ন নেই, তাদের মুখে অন্ন তুলে দেওয়ার ব্যবস্থা আমি করব। আপনি মুখ্যমন্ত্রী রূপে অধিষ্ঠিত হয়ে প্রথম যে কাজটি মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, যে বাংলার ঘরে ঘরে বিনা পয়সার সমস্ত ঘরে ঘরে রেশনের ব্যবস্থা করে দিয়ে বাংলার মানুষের অনাহার ক্লিষ্ট মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। বাংলার বুকে দাঁড়িয়ে একটার পর একটা সামাজিক পরিকল্পনাই বলুন, অর্থনৈতিক পরিকল্পনাই বলুন, তার 10 বছরে বাংলার মানুষের জন্য কখনো শিক্ষা ব্যবস্থাকে উন্নত করবার জন্য, বাংলার ঘরে ঘরে ছেলে মেয়েদের শিক্ষায় উজ্জীবিত করবার জন্য কখনো কন্যাশ্রী প্রকল্প চালু করে বাস্তবে রূপদান করেছেন, কখনো বাংলার মানুষের দরিদ্র মানুষদের তাদের পরিবারের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য যখন মানুষকে অর্থনৈতিক দুরবস্থার মধ্যে দিয়ে তার পরিবারের মেয়েকে বিয়ে দিতে হয়, সেই দুরবস্থার থেকে মানুষকে রেহাই দেওয়ার জন্য, সুবিধা করবার জন্য অর্থনৈতিক সংকট থেকে তাদের হাতে রূপশ্রী প্রকল্পের মধ্য দিয়ে 25,000 টাকা ওই মেয়ের বাবা মার হাতে তুলে দেওয়ার ব্যবস্থা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। কখনো সমব্যথী প্রকল্প, বিভিন্ন অর্থনৈতিক সামাজিক প্রকল্প বাংলার মানুষের কাছে বারবার করে উপহার দিয়েছেন। 2021 সালের নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে আপনাদের বাংলার ঘরে ঘরে মা বোনেদের হাতে আমি লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে, এই প্রকল্পের মাধ্যমে আমি 500 টাকা করে বাংলার মা বোনেদের হাতে তুলে দেব। তিনি মুখ্যমন্ত্রী রূপে অধিষ্ঠিত হয়ে প্রথম যে কাজটি করলেন, যে তার প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি পালন করলেন। প্রত্যেকটা বাড়ির মেয়েদের, মা বোনদের হাতে 500 টাকা করে তুলে দিলেন লক্ষ্মী ভান্ডারের মাধ্যমে, এবং সেই টাকা পরবর্তী পর্যায়ে সেটা 500 টাকাকে 1000 টাকা করেছেন। 1000 ছিল SC STর জন্য, 1000 টাকাকে 1200 টাকায় রূপান্তরিত করেছেন। এর নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যে প্রতিশ্রুতি, যে কথা মানুষের কাছে রাখেন, সেই প্রতিশ্রুতি এবং কথাকে মানুষের জন্য বাস্তবে রূপদান করার নামই হচ্ছে গ্যারান্টি। আর আমরা নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে দেখি, আপনারা প্রতিদিন সংবাদপত্রটা খুললেই দেখবেন যে সংবাদপত্রের প্রথম পৃষ্ঠাটা নরেন্দ্র মোদীর ছবি প্রকাশিত করে মোদি কা গ্যারান্টি। প্রতিটি সংবাদপত্রে বিজ্ঞাপন মোদি কা গ্যারান্টি। আপনি টিভির চ্যানেল খুলবেন, টিভির চ্যানেল খুললেই দেখবেন, সেটা নিউজ চ্যানেলই হোক, যে নিউজ চ্যানেলই খুলেন না কেন, দেখবেন 5 মিনিট অন্তর অন্তর মোদির মুখ ভেসে উঠছে। কি মোদি কা গ্যারান্টি, নতুন নতুন রঙিন বিজ্ঞাপন মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। মানুষের কাছে মোদি কা গ্যারান্টি বলে মানুষকে নতুন করে রঙিন গল্প শোনানোর চেষ্টা করছে, মানুষকে আবার নতুন করে প্রতারণা করবার চেষ্টা করছে। শুধু নিউজ চ্যানেল নয়, ওই বিনোদন চ্যানেলে বসে ঘরের মা বোনেরা সন্ধ্যাবেলা সিরিয়াল দেখতে বসছেন, ওই সিরিয়ালের মধ্যে ভেসে উঠছে নরেন্দ্র মোদীর ছবি। কি মোদি কা গ্যারান্টি, নতুন নতুন দেখবেন বিজ্ঞাপন। এক বিজ্ঞাপন বেশি দিন চলছে না,